পোর্টাল খুলল কিন্তু জট পুরোপুরি খুলল না। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের 40 দিন পর যেদিন পোর্টালের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী, সেদিনই ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। 140টি জনগোষ্ঠীকে নিয়ে রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল আদালত। এক অনিশ্চয়তা কাটতে না কাটতেই কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে তৈরি হলো নতুন অনিশ্চয়তা। মঙ্গলবার দুপুরে বিকাশ ভবনে কলেজ বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তির সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। সংরক্ষণ নিয়ে একটা জটিলতা ছিল, সেটা যে মুহূর্তে এই প্রধান সচিব যা বললেন যে বিসিডব্লিউ ডিপার্টমেন্ট থেকে যে মুহূর্তে এটা নির্দেশিকা এসছে, গেজেট নোটিফিকেশন হয়েছে, তার 7 দিনের মধ্যে আমরা করছি। কবে অনাবৃষ্টি হতে পারে বা বৃষ্টি হতে পারে তাই বলে মানে বপন বা কৃষিকার্য বন্ধ থাকবে, এ তো কোনো যুক্তি হতে পারে না। আমাদের কাজ আমরা এগিয়ে নিয়ে যাব, তারপর সেই অনুযায়ী নির্দেশ এলে তখন দেখা যাবে। কিন্তু পোর্টাল উদ্বোধনের কয়েক ঘন্টার মধ্যেই রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট, যার জেরে ভর্তি নিয়ে তৈরি হলো নতুন অনিশ্চয়তা। হাইকোর্টের এই নির্দেশের পর শিক্ষামন্ত্রী জানিয়েছেন ভর্তির আবেদন প্রক্রিয়া জারি থাকবে, তারপর কোর্টের নির্দেশ মতো পদক্ষেপ করা হবে। কিন্তু তাহলে কারা কত শতাংশ সংরক্ষণের সুবিধে পাবে? ভর্তি প্রক্রিয়া কি থমকে যাবে? এইসব প্রশ্নে সরকারকে নিশানা করেছে বিরোধীরা। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, যুবক যুবতী কোথায় ক্যারিয়ার নিয়ে তারা এগোবেন, কিন্তু আজকে এই পুরো বিষয়টা ওবিসি ক্যাটাগরিতে তারা পুরোপুরি তাদের ক্যারিয়ার জীবন শেষ হয়ে যাচ্ছে। নিজেই এক নাটক মন্ত্রী বলতে পারি। এই শিক্ষকদের সঙ্গে নাটক করতে করতে শিক্ষকদের আন্দোলনে তাকে পালিয়ে যেতে হয়। দিদি তাকে বলে দিয়ে তুমি আপাতত এটা বলে দাও, পরেরটা পরে আমি সামলে নেব। লাত জুতো গালি যা খাবার খাও, পরেরটা আমি সামলে নেব বলে দিয়েছি। ও ভালো করেই জানে শিক্ষামন্ত্রী যখন, সে তো শিক্ষিত আপনার বল, সে অশিক্ষিত আমি এটা মনে করি না। দিদি তাকে অশিক্ষক করে রেখেছে, সব বুঝেও তিনি প্রতিদিন পাপ করে চলেছেন। 30 এপ্রিল ফল বেরিয়েছে আইএসসির, 7ই মে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল, সিবিএসইর দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত হয়েছে 13ই মে। তারপরেও এতদিনে ভর্তির পোর্টাল চালু করা হয়নি। প্রকাশিত হয়েছে জয়েন্ট এন্ট্রান্স মেইন ও অ্যাডভান্সডের ফল, কিন্তু এখনও প্রকাশিত হয়নি রাজ্য জয়েন্টের রেজাল্ট। বুধবার সকাল 10টা থেকে পোর্টাল খোলার কথা, যেখানে আবেদন করা যাবে 17টি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা 460টি কলেজে। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।